জঙ্গলের গভীরে হারিয়ে যাওয়া এক কলেজ ছাত্রের গল্প শুনতে চান, যেখানে বৃষ্টির রাতে আশ্রয় নিতে গিয়ে সে পড়ে গেল এমন এক রহস্যের জালে যা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে উঠল। আজকের এই গল্পটা শুনে আপনার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। তবে চিন্তা নেই, আমি আছি না আপনার সাথে। চলুন শুরু করি এই রোমাঞ্চকর যাত্রা। আর বলে রাখি, এই গল্পটা একদম সত্যি ঘটনা থেকে নেওয়া। কেউ যদি না বিশ্বাস করেন তাহলে নিজেই একবার যেতে পারেন সেই জঙ্গলে। তবে আমি বলবো, একা যাবেন না কিন্তু, কারণ যা ঘটেছিল সোমেশের সাথে সেটা এমন অভিজ্ঞতা যা কেউ একবার পেলে সারা জীবন ভুলতে পারে না। সোমেশ আর তার বন্ধুরা কলেজের ক্যাম্পিং ট্রিপে গিয়েছিল। কি মজার পরিকল্পনা ছিল তাদের! গভীর জঙ্গলে তাঁবু খাটিয়ে মজার আড্ডা দিচ্ছিল সবাই। গিটার বাজিয়ে গান গাওয়া, গল্প বলা আর মশার কামড় খেয়ে হাসাহাসি করা, সব কিছুই ছিল পারফেক্ট। রাতের খাবারের জন্য সবাই মিলে রান্নার প্রস্তুতি নিচ্ছিল। কেউ আলু কাটছে, কেউ পেঁয়াজ কাটতে কাটতে চোখ দিয়ে পানি ফেলছে আর হাসছে। রাজু গিটার নিয়ে পুরানো গান গাইছিল, আর অমিত তার সাথে তাল মিলাচ্ছিল। এমন আনন্দের পরিবেশ যে মনে হচ্ছিল স্বর্গে এসে পড়েছে। কিন্তু হঠাৎ করেই আকাশ কালো হয়ে এলো, এমন কালো যে মনে হচ্ছিল যেন কেউ একটা বিশাল কালো চাদর দিয়ে পুরো আকাশটা ঢেকে দিয়েছে। বাতাসও হঠাৎ করে থেমে গেল। এমন নিস্তব্ধতা যে পাখির ডাকু বন্ধ হয়ে গেল, এমনকি পোকামাকড়ের আওয়াজও বন্ধ হয়ে গেল। যেন পুরো প্রকৃতি জানত যে কিছু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। তারপর মুষলধারে বৃষ্টি শুরু হলো, এমন বৃষ্টি যে মনে হচ্ছিল আকাশের সব পানি একসাথে নেমে এসেছে। সোমেশ একটু দূরে গিয়েছিল কাঠ সংগ্রহ করতে। বন্ধুরা বলেছিল, আরে সোমেশ, তাড়াতাড়ি নিয়ে আয় কাঠগুলো, আগুন জ্বালিয়ে চা বানাবো। আর দেখিস শুকনো কাঠ নিয়ে আসিস, ভেজা কাঠে তো আগুনই ধরবে না। কিন্তু আহা, কে জানতো যে এই সাধারণ কাজটাই হয়ে উঠবে তার জীবনের সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতা শুরু। সোমেশ ভেবেছিল 5 মিনিটেই ফিরে আসবে, কিন্তু ভাগ্য তার অন্য পরিকল্পনা ছিল। আর ঠিক তখনই শুরু হলো তার দুঃস্বপ্নের মতো যাত্রা। সে যখন কাঠ খুঁজতে খুঁজতে আরও গভীরে চলে গেল, তখন বুঝতেই পারল না যে কতটা দূরে চলে এসেছে। বৃষ্টিতে ভিজতে ভিজতে সে পথ হারিয়ে ফেলল। চারদিকে শুধু অন্ধকার আর গাছের ছায়া, এমন অন্ধকার যে নিজের হাতও দেখা যাচ্ছে না। বজ্রপাতের আলোয় মাঝে মাঝে দেখা যাচ্ছিল জঙ্গলের ভয়ঙ্কর রূপ। গাছগুলো যেন দৈত্যের মতো দাঁড়িয়ে আছে, আর তাদের ডালপালা যেন হাত বাড়িয়ে তাকে ধরতে চাইছে। পায়ের নিচে পাতার শব্দ, কোথাও কোথাও ডাল ভাঙার আওয়াজ, মনে হচ্ছিল যেন কেউ তাকে অনুসরণ করছে। সোমেশের হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল, এত জোরে যে মনে হচ্ছিল বুকের ভেতর একটা ঢোল বাজছে। সে চিৎকার করে বন্ধুদের ডাকতে লাগল, এই, আমি এখানে, কেউ আছো? রাজু, অমিত, শুনতে পাচ্ছ? কিন্তু বৃষ্টির শব্দে তার গলা চাপা পড়ে গেল। বৃষ্টির শব্দ এত জোরে যে মনে হচ্ছিল হাজারো ঢোল একসাথে বাজছে, আর বাতাসের শব্দ যেন ভূতের কান্নার মতো। মাঝে মাঝে দূর থেকে কোনো পশুর ডাক ভেসে আসছিল, যা তার ভয়কে আরও বাড়িয়ে দিচ্ছিল। প্রায় 1 ঘন্টা ঘুরে বেড়ানোর পর হঠাৎ দূরে একটা আলো দেখতে পেল সে। ওয়াও! এমন অন্ধকারে আলো দেখা মানে যেন মরুভূমিতে পানি পাওয়া। একটা বড় বিল্ডিং, যেন কোনো হাসপাতাল, আর সব জানালায় আলো জ্বলছে। এত উজ্জ্বল আলো যে মনে হচ্ছিল যেন দিওয়ালির উৎসব চলছে। বিল্ডিংটা দেখতে বেশ বড়, 3 তলা উঁচু। চারদিকে সুন্দর বাগান, যেন কেউ যত্ন করে সাজিয়ে রেখেছে। সোমেশ দৌড়ে গেল সেদিকে। বিল্ডিংটা দেখতে বেশ পুরনো, কিন্তু ভালো অবস্থায়। অদ্ভুত ব্যাপার হলো, এত ভয়ঙ্কর বৃষ্টির মধ্যেও বিল্ডিংটা একদম শুকনো, যেন বৃষ্টি এই বিল্ডিংকে স্পর্শই করতে পারছে না। গেটে লেখা আর্মি হসপিটাল, বড় বড় অক্ষরে, একদম পরিষ্কার। নিচে ছোট করে লেখা সেবায় আমাদের অঙ্গীকার। গেটের দুপাশে 2টা বড় পিলার, যার উপর সুন্দর ল্যাম্প জ্বলছিল। ভেতরে ঢুকতেই একজন সুন্দরী নার্স এগিয়ে এলো। কি সুন্দর, একদম ফেয়ারি টেলের রাজকন্যার মতো। তার পোশাক একদম পরিষ্কার সাদা, যেন এইমাত্র ধোয়া। চুল সুন্দর করে বাঁধা, মুখে মিষ্টি হাসি। আরে বাবা, তুমি তো একদম ভিজে গেছ, গোটা শরীর পানিতে ভেসে যাচ্ছে। এভাবে থাকলে তো সর্দি লেগে যাবে, তারপর জ্বর আসবে, কাশি হবে। ওদিকে বাঁদিকে একটা স্টোর রুম আছে,
সেখানে গিয়ে যাকে পাবে তাকে বলবে সিস্টার জুলিয়া শুকনো আর পরিষ্কার কাপড় দিতে বলেছে, তাহলেই তোমাকে কাপড় দিয়ে দেবে। নার্সটির গলায় ছিল অদ্ভুত এক মায়া, এমন মিষ্টি গলা যে শুনলে মনে হয় মধু ঝরছে, আর তার চোখে ছিল এমন দয়া যে দেখলে মনে হয় মায়ের স্নেহ পাচ্ছে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ছিল, নার্সটির চোখে একটা অদ্ভুত গভীরতা ছিল, যেন সে অনেক দূরের কোনো জগৎ থেকে তাকিয়ে আছে। সোমেশ স্টোর রুমে গেল। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে সে লক্ষ্য করল চারদিকে কি পরিষ্কার পরিচ্ছন্নতা, মেঝে চকচক করছে, দেওয়ালে সুন্দর ছবি টাঙানো। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, করিডোরে তার পায়ের আওয়াজ প্রতিধ্বনি হচ্ছিল না। এমন নিস্তব্ধতা যে মনে হচ্ছিল যেন সময় থেমে গেছে। সেখানে একজন আর্মি অফিসার বসেছিল, লম্বা শক্তপোক্ত চেহারা, একদম হিরোর মতো দেখতে। তার ইউনিফর্ম একদম ইস্ত্রি করা, বুট চকচকে, বুকে অনেক মেডেল, যেন অনেক যুদ্ধে জিতেছে। আমি ক্যাপ্টেন বিনোদ, এটা আমাদের দেশের আর্মির হাসপাতাল। এখানে আমরা আহত সৈনিকদের চিকিৎসা করি, আর জরুরি অবস্থায় সাধারণ মানুষদেরও সাহায্য করি। তার গলায় ছিল কর্তৃত্বের সুর, এমন গলা যে শুনলে মনে হয় এই মানুষটা সত্যি অনেক বড় অফিসার। আর তার চোখে ছিল এমন দৃঢ়তা যে দেখলে মনে হয় এই মানুষ যা বলে তাই ঠিক। ক্যাপ্টেন বিনোদ সোমেশকে একটা রুম দিল। এখানে থাক রাত্রিটা, বাইরে এত ভয়ঙ্কর বৃষ্টি, আর তুমি একা এই অবস্থায় জঙ্গলে ঘুরে বেড়ানো বিপজ্জনক। বন্য জানোয়ারও আছে। সকালে বৃষ্টি থামলে আমি তোমার বন্ধুদের কাছে পৌঁছে দেব।